আসসালামু আলাইকুম। আমরা আজকে ধারার খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে টেকনিক 1। টেকনিক 1 3 + x + y + z + 243 + ... তো এটা দেখো, যখন গুণোত্তর ধারা, এই গুণোত্তর ধারা 3 + x + y + z, প্রথম পদ হলো 3, দ্বিতীয় পদ x, তৃতীয় পদ y, তৃতীয় পদ z, এভাবে যেতে যেতে এই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পদটা হলো 243। আমাকে দেখতে হবে, এখানে বলছে যে x এর মান কত, x কত, x বের করব, y বের করব, আর জেডটা বের করব। ঠিক আছে, অথবা এখান থেকে আমরা ধারাটাও নির্ণয় করতে পারি। কিন্তু আমরা দেখব যে এখানে এই 3 1 2 3 4 5, 5 নম্বর পদের মান 3 দিলে 5 নম্বর পদ যেহেতু 3 প্রথম পদ, তার পাওয়ার এটা কত নম্বর পদে আছে, 1 2 3 4 5, 5 সে 5 দিয়ে দেখবো যে 243 হয় কিনা। যদি হয়, যদি হয় তাহলে এটা দেখো, যদি হয় তাহলে 3 টু দি পাওয়ার 5 মানে 3 টু দি পাওয়ার স্কোয়ার মানে 9, 3 টু দি পাওয়ার 3 মানে 27, 3 টু দি পাওয়ার 4 মানে 81, 3 টু দি পাওয়ার 5 মানে 243। তার মানে সিকোয়েন্সটা ঠিক আছে। যখন ঠিক থাকবে তখন আমরা একবারই বলবো এক্স কত, এক্স কত নম্বর পদে, এক্স হলো 2 নম্বর পদে। তার মানে 2 নম্বর ওই প্রথম পদের মান, তার উপরে 2 নম্বর পদ হলে 2² দিয়ে দিলে এটা হয়ে গেল কত, এক্স এর মান ওয়াই। ওয়াই ওয়াই 3 নম্বর পদ, 3 নম্বর পদ, প্রথম পদের মান 3, 3 নম্বর পদ বলে এর পাওয়ার 3 হয়ে যাবে, অর্থাৎ 27। তারপরে জেড এর মান কত, 3 টু দি পাওয়ার জেড হলো কত নম্বরে আছে, 1 2 3 4 নম্বর পদে আছে, তার পাওয়ার 4 হবে, সমান 81। এইভাবে তাহলে আমরা যদি এখানে ধারাটি চাই, তাহলে আমরা বলতে পারি ধারাটি সমান 3 + 9 + 27 + 81 + 243। আচ্ছা, এখন দেখো ম্যাজিক, আমরা যদিও একটু আলোচনা করলাম, কিন্তু এখানে এত সহজে 1 সেকেন্ডে আমরা উত্তরটা দিতে পারি। সেটা কি, এই এই টেকনিক যদি টেকনিক 1 এই ক্যাটাগরিতে থাকে, অর্থাৎ সিকোয়েন্সটা যদি ঠিক থাকে, 1 নম্বর পদের এভাবে সিকোয়েন্সটাকে এখানে একবার দেখতে হবে যে 3 টু দি পাওয়ার 5, 5 নম্বর পদের মান যদি 243 হয়, তাহলে আমি একবারে বলবো এক্স সমান কত নম্বর পদে আছে, 2 নম্বর। প্রথম পদের মান, তার উপরে 2 নম্বর পদের পদ হলো 2 দিয়ে দেবে, পাওয়ারটা 2 দিয়ে দিলে 2² 9। 3 নম্বর পদে ওয়াই আছে, তাহলে প্রথম পদের মান ওয়াইটা কত নম্বর, 3 নম্বরে, পাওয়ার 3, 3 টু দি পাওয়ার কিউ মানে 27। জেড কত নম্বর, চতুর্থ নম্বর পদে আছে, তাহলে জেড সমান প্রথম পদের পাওয়ার 3 টু দি পাওয়ার 4 81। এরপরে আমরা ধারা হয়ে গেল। দেখো 1 সেকেন্ডে শুধু উত্তরটা আমার বলার দরকার। সেম তদ্রূপ ভাবে আমরা দ্বিতীয়টাও একটু চিন্তা করি। দ্বিতীয়টা দেখো, 2 + p + q + r সমান 32, অর্থাৎ 5 নম্বর পদের মান 32 হওয়ার কথা। 2 টু দি পাওয়ার 5 দিয়ে দেখবো যে এটা ঠিক আছে কিনা, প্রথমে 32 ঠিক আছে। তার মানে তখন আমি বলবো তাহলে দ্বিতীয় পদ কি, দ্বিতীয় পদ পি সমান প্রথম পদের মান আর দ্বিতীয় পদ দিলে 2² অর্থাৎ 4। তারপরে তৃতীয় পদ কত, তৃতীয় পদ কিউ সমান প্রথম পদের মান আর কিউ কত নম্বর, 3 নম্বর পদে আছে, অর্থাৎ 8। তারপরে চতুর্থ পদ কিউ আর সমান কত, প্রথম পদ তার পাওয়ার আরটা কত নম্বর পদে আছে, 1 2 3 4, তাহলে 4 সমান 16। এই হলো পি কিউ আর এর মান, খুব দ্রুত আনবে। এখন ধারাটি যদি চাই, তাহলে আমরা মানটা বসাই দেবো, 2 + পি মানে 4 + 8, কিউ মানে 8, আর মানে 16 + 32 + ... এইভাবে গুণোত্তর ধারাটা, আর কোনো কিছু দেখার নেই। তদ্রূপভাবে সেম আমরা পরেরটাও যদি হিসাব করি, দেখো তো একইভাবে আমি বলতে পারি না যে জির মান কত হবে, 3 নম্বর। এই যে 3 নম্বর দেখো তো, 5 এটা যদি হয় 5 + জি + এইচ + 625। এখন সিকোয়েন্সটা যেহেতু আমাদের ঠিক আছে, তাহলে এই গুণোত্তর ধারা জি সমান কত, প্রথম পদের মান জিটা 2 নম্বর, এই জন্য 5 × 5 = 25। তারপরে এইচ এর মান কত হবে,
এইচ সমান 1 সেকেন্ডে উত্তর হবে, 1 থেকে 2 সেকেন্ড 5, আর জিটা হলো 3 নম্বর পদে 3, তার মানে 125। এখন আমি ধারাটা লিখে দিতে পারি 5 প্লাস জি, জি মানে 25 প্লাস এইচ হলো 125 প্লাস 625। এত সহজে 1 সেকেন্ডে ক্যালকুলেটর প্রেস করতে গেলেও তো 2 মিনিট টাইম লাগে, 1 মিনিটই হয়ে যাবে। আমি তো একটু বিস্তারিত আলোচনা করার জন্য আমার সময় লাগছে। তো এইভাবে, কিন্তু এইভাবে টেকনিক আমরা এই টেকনিক 1 শেষ করলাম, কিন্তু পরবর্তী টেকনিকটা দেখো, টেকনিক 2 2 আছে। যদি এইভাবে হয় 5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135 যদি হয়, এটা কিন্তু গুণোত্তর ধারা। যদি গুণোত্তর ধারা হয়, দেখো এই সিকোয়েন্সটা কিন্তু ঠিক নাই, ঠিক নাই মানে 1 2 3 4 4 নম্বর পদের মান, তাহলে আমরা হিসাব অনুযায়ী 5 টু দ্য পাওয়ার 4, 5 টু দ্য পাওয়ার 4 তো 125 হয় না। দেখো 5 টু দ্য পাওয়ার 4 মানে কত হয়, আমরা যদি হিসাব করি 5 টু দ্য পাওয়ার 4, 5 টু দ্য পাওয়ার 4 মানে 625 হয়ে যায়। তার মানে আমার সিকোয়েন্স ঠিক নেই। যদি সিকোয়েন্স ঠিক না থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে 5 কত নম্বর, 1 2 3 4, 4 নম্বর পদ, অর্থাৎ 4 নম্বর পদ হলে এর পাওয়ার নেব 3, এক পদ কম আর কি। এই প্রথম পদ ইন্টু এক পদ কম সমান 135। এখন আর টু দ্য পাওয়ার কিউ সমান কত, 135কে আমি 5 দ্বারা ভাগ দেব, দিলি কত, 5 দুগুণী 10, 5 দুগুণী 10, 3 থাকলো 5 7 35। তার মানে হলো আর টু দ্য পাওয়ার কিউ সমান 3 টু দ্য পাওয়ার কিউ, 3 3 চলে গেল, অতএব আর এর মান কত পেয়ে গেলাম, 3। আর এর মানটা বের করে নেওয়ার পরে এখন আমরা বলবো, অতএব দ্বিতীয় পদ এক্স এর মান যদি বের করি, দ্বিতীয় পদ এক্স মান, দ্বিতীয় পদ সরাসরি চাইতে পারে, আবার এক্স এর মানও চাইতে পারে। দ্বিতীয় পদ তখন এ আর টু দ্য পাওয়ার 1, প্রথম পদের মান 3, আর এর মান 3, এই যে 9, তখন এক্স এর মান 9। সেম তদ্রূপ ভাবে যদি বলি তৃতীয় পদ, আমরা তদ্রূপ ভাবে যদি তৃতীয় পদের কথা বলি, আর হলো 3 বেরোলো, তৃতীয় পদের কথা বলি ওয়াই, তৃতীয় পদ কত, তৃতীয় পদ ওয়াই সমান এ আর টু দ্য পাওয়ার 2, ঠিক আছে। তাহলে 2 কিভাবে হলো, তৃতীয় মাইনাস 1, 3 মানে 3, তৃতীয় মাইনাস 1 মানে 2, এর মান হলো 5, আর এর মান 3 তার স্কয়ার, তো কত হয় দেখো, 3 3 9, 5 9 45, দেখো ও আর মান 45। এইটা হলো ব্যতিক্রম, যখনই সিকোয়েন্স ঠিক থাকবে না তখন আমি আর এর মান বের করে নেওয়ার পরে এক্স আর ওয়াই মানটা বের করব। তবে এত প্যারা নেই, এটা খুব সহজে বের করলাম, খুব সহজে এক লাইনই বের করতে হবে, ঠিক আছে, 1 সেকেন্ড সময় লাগবে না। এরপরে আমরা আসি পরের নেক্সট টেকনিক 3 নিয়ে আলোচনা করব, যেমন log 2 প্লাস log 4 প্লাস log 8, ঠিক আছে। এইটা হলো আমাদের এই, তো এইটা হলো এই ধারাটা আছে। এখন এই ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি বের করব। কয়টি পদের, 10টি পদের সমষ্টি। যদি 10টি পদের সমষ্টি বের করি, তাহলে S10 সমান, আমরা এইভাবে করতে পারি যে 10টি পদের সমষ্টি, এই যে কত পদের সমষ্টি বের করব, 10টি পদের, সেই 10 ইন্টু 10-এর সাথে 1 যোগ 10 ইন্টু 11 ডিভাইডেড বাই 2 ইন্টু প্রথম পদের মান, প্রথম পদের মান কত, লগ 2। আবারও বলি S10 সমষ্টি, প্রথম 10টি পদের সমষ্টি, প্রথম 10টি পদের সমষ্টি আমরা বের করব, তখন কি করব, কয়টা পদের সমষ্টি বের করব, 10টা, সেই 10 ইন্টু তার সাথে এক পদ বেশি যোগ করব, 10-এর সাথে 1 যোগ করলে 11 বাই 2 সূত্রের 2 ইন্টু প্রথম পদের মান, প্রথম পদ কত, লগ 2, তাহলে এটা কাটাকাটি করলে 5, তাহলে কত হয়, 5 10 5 11 55 লগ 2। এই হলো প্রথম 10টি পদের সমষ্টি। আবার যদি আরেকটা বলি, তো পরে দেখো log 3 প্লাস log 9 প্লাস log 27 প্লাস ডট 12টি পদের সমষ্টি। আমরা যদি পরেরটা চিন্তা করি, এই একইভাবে এইটা যদি 12টি পদের সমষ্টি আমরা বের করি, তাহলে S11 সমান কতটি, 12টি, 12 ইন্টু 12-এর সাথে 1 যোগ করলে 13 ভাগ 2, এটা সূত্র 2 ইন্টু লগ প্রথম পদের মান 3, তাহলে এটা কাটাকাটি করলে কত হয়, 6, 6 13 কত হয়, 3 6 18 8, 6 কে 6 7 78 লগ 3। এই তো আমার
এই হয়ে গেল সমষ্টি নির্ণয়। এই টেকনিক 3 আমাদের শেষ হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা আমরা বের করতে পারবো। কিন্তু যদি ব্যাপারটা এমন হয়, আরেকটা আমরা টেকনিক করতে পারি, যেমন যদি এমন হয় লগ 3, লগ 2, লগ 16, লগ ডট ডট এভাবে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সমষ্টি কিভাবে বের করব। এইভাবে আরো আছে, তো আমি আর এত লিখছি না। এভাবে যদি থাকে তখন আমরা লিখতে পারবো এইভাবে লাগবো এস কত 10টি পদের সমষ্টি ধরলাম। সেই ক্ষেত্রে আমরা ওই 10টি পদের সমষ্টি 10 ইন্টু 10 11 ইন্টু এই 10কে 2 দ্বারা গুণ করে তার সাথে 1 10 দুগুণে 20, 20 সাথে 1 যোগ করলে 11 ডিভাইডেড বাই 6 ইন্টু লগ 2 প্রথম পদের মান। এই হলো আমাদের সমষ্টি। এটা কাটাকাটি করলে কত হয় দেখি তো। 3 দিয়ে কাটলে 2 দিয়ে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 7 21। তাহলে আমার কত হলো 5 7 35 গুণ 11 কত হয় 35 গুণ 11 35 গুণ 11 সমান 385 লগ 2 এইভাবে হতে পারে। তাহলে আমি কি নিয়মটা কি করলাম, যদি এইভাবে থাকে লগ 2 লগ 16 এইভাবে যদি আসে, তাহলে ডট ডট 12টি পদ অর্থাৎ স্কোয়ার আকারে, তখন আমরা ওই 12 সরি এটা তো 12 রয়েছে 10টি বলে আমি হিসাব করেছি, আচ্ছা 10ই ধরি। 10টি পদের সমষ্টি যদি চাই, তাহলে তখন আমি কি 10 10 ইন্টু তার সাথে 1 যোগ করবো 11, আর পরের পদটা লিখবো 3 নম্বর পদটা লিখবো এই প্রথম পদকে 10কে 2 দ্বারা গুণ করে তার সাথে 1 যোগ, তাহলে 10 দুগুণে 20, 20 সাথে 1 যোগ করলে 21 ডিভাইডেড বাই সূত্রে 6 ইন্টু লগ প্রথম পদের মান লগ 2। এখন কাটাকাটি করি, 2 দিয়ে যদি কাটি তাহলে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 3 দিয়ে আবার 21 কাটে 3 7 21, 5 7 35, 35 গুণ 11 করলে 385 লগ 2। গুণ টুলি যদি ভুল থাকে, নিয়মটা হলো এই হলো স্কয়ার আকারে যদি থাকে, তাহলে আমাদের এই পর্যন্ত আমরা। তাহলে পাওয়ার জন্য তোমরা আমার সাথেই থাকবে, আর তোমাদের এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।